অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট বিলো। নিচের তালিকাটা পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্পটা থেকে তথ্যগুলো নিয়ে। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলে। 1, এফেক্ট দিয়েছে ভিলান হবলড আপ। ভিলান খোঁড়াতে খোঁড়াতে ছুটে এলো উইথ দ্য কিজ, চাবিটা নিয়ে, মানে টলমলো করতে করতে ছুটে এলো চাবিটা নিয়ে। কারণটা কি? এ কার সাউন্ডেড, একটা গাড়ি শব্দ করলো ইটস হর্ন, এটার বাঁশিতে, অ্যাংরিলি তীব্রভাবে, অ্যাট দি গেট, গেটের সামনে। 2, ভিলান ক্লিয়ার্ড, ভিলান পরিষ্কার করে দিয়েছিল দি ভেজিটেশন, মানে গাছপালাগুলো বা ঘাসগুলো। ফলে ফলে দি গেটস ওপেনড, গেটগুলো খুলেছিল অন রাস্টি হিঞ্জেস, জং পরা কবজাগুলোতে, ক্রিকিং অ্যান্ড গ্রানিং, ক্যাঁচ ক্যাঁচ আর করকর শব্দ করে। 3, ভিলান ওয়াজ অর্ডার্ড, ভিলানকে আদেশ করা হয়েছিল টু গো ব্যাক টু হিজ ভিলেজ, তার গ্রামে ফিরে যেতে। কারণটা কি? দি হাউস ওয়াজ সোল্ড, বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল টু এ কোম্পানি, একটা কোম্পানিকে। 4, দি ট্রি কাটার্স, গাছ কর্তনকারীরা লেইড ডাউন, নামিয়ে রেখেছিল দেয়ার এক্সেস, তাদের কুঠারগুলো। কি কারণ নামিয়ে রাখলো? ভিলান রিকোয়েস্টেড দেম, ভিলান অনুরোধ করেছিল তাদেরকে টু গিভ হিম টাইম, তাকে সময় দিতে, টু গো অ্যাওয়ে, চলে যেতে, মানে চলে যাওয়ার জন্য সময় দিতে অনুরোধ করেছিল, তাই ওরা যন্ত্রগুলো নামিয়ে রেখেছিল। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্যগুলো নিয়ে। 1, সামওয়ান ফ্রম দ্য কার, গাড়ির ভেতর থেকে কোনো একজন অর্ডার্ড ভিলান, ভিলানকে আদেশ করেছিল টু ওপেন দ্য বিগ গেট, বড় গেটটা খুলতে, ফর দি কার, গাড়িটার জন্য। 2, ওয়ান অফ দি সন্স, পুত্রদের মধ্যে একজন, অফ দি ওল্ড মাস্টার্স, পুরাতন প্রভুর, টোল্ড ভিলান, ভিলানকে বলেছিল, পুরাতন প্রভুর সন্তানদের মধ্যে একজন টোল্ড ভিলান, ভিলানকে বলেছিল দ্যাট যে হি উড হ্যাভ টু গো ব্যাক, তাকে ফিরে যেতে হবে, টু হিজ ভিলেজ, তার গ্রামে, অ্যাজ যেহেতু দি হাউস ওয়াজ সোল্ড, বাড়িটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। 3, ভিলান রিটায়ার্ড, ভিলান বিশ্রাম নিত, টু হিজ ওল্ড হার্ট, তার পুরাতন কুড়ে ঘরটাতে। 4, ভিলান রাস্ট আউট, ভিলান দৌড়ে গেল, অ্যান্ড স, এবং দেখতে পেল 4 মেন, 4জন মানুষ, হ্যাকিং, পেঁচিয়ে পেঁচিয়ে কাটছে, মানে করাত দিয়ে কাটছে, হ্যাক মানে করাত দিয়ে কাটা। দি ম্যাসিভ ট্রাঙ্ক, বৃহৎ বা প্রকাণ্ড গুড়িটা, অফ দি ওল্ড মার্গোসা ট্রি, প্রাচীন নিম গাছটার। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1, হু বট, কে কিনে নিয়েছিল দি হাউস, বাড়িটা? অ্যান্সার, এই হুইয়ের জায়গায় এ কোম্পানি বসিয়ে বাকিটা লিখে দিলেই হবে। অ্যান্সার, এ কোম্পানি বট, একটা কোম্পানি কিনে নিয়েছিল দি হাউস, বাড়িটা। 2, ডিড দে নিড এ গার্ডেন,
তাদের কি বাগানের প্রয়োজন ছিল? তাদের কি একটা বাগানের প্রয়োজন ছিল? অ্যান্সার, নো, না, দে ডিড নট নিড, তাদের প্রয়োজন ছিল না এ গার্ডেন, একটা বাগানের। 3. হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দি কোম্পানি? কোম্পানির আদেশ কী ছিল? কোম্পানির আদেশটা কী ছিল? অ্যান্সার, দি কোম্পানি অর্ডার্ড, কোম্পানিটা আদেশ করেছিল টু কাট, কেটে দিতে, অল দ্য ট্রিজ, সব গাছগুলোকে, এক্সেপ্ট হাফ এ ডজন, ওই 6টা ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, হাফ ডজন মানে 6টা ছাড়া, অন দি ভেরি বাউন্ডারি, একদম শেষ প্রান্তে, পাঁচিরের গায়ে যে 6টা গাছ ছিল ওই কোটা ছাড়া বাকি সব গাছ কাটতে হবে, এটাই ছিল কোম্পানির অর্ডার। 4. হোয়াট ওয়াজ ভিলানস রিকোয়েস্ট? ভিলানের অনুরোধটা কী ছিল? টু দ্য ট্রি কাটার, গাছ কর্তনকারীদের প্রতি। অ্যান্সার, ভিলান রিকোয়েস্টেড, ভিলান অনুরোধ করেছিল দি ট্রি কাটার্স, গাছ কর্তনকারীদের, টু স্টপ দেয়ার ওয়ার্ক, তাদের কাজ থামাতে, টু গিভ হিম টাইম, তাকে সময় দিতে, টু গো আউট ফ্রম দেয়ার, সেখান থেকে বেরিয়ে যাওয়ার, এটাই ছিল ওর অনুরোধ। এবার অ্যাক্টিভিটি 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ, বিনতা স্টাডিড হার্ডার দ্যান মি, বিনতা আমার থেকেও আরও কঠোরতর পড়াশোনা করে, মানে আরও বেশি পড়াশোনা করে। এখানে দেন এইটা কম্পারেটিভ সেন্টেন্সের রূপ, তাই হার্ডার হয়ে গেল। বি, রূপা স্যাং মোর সুইটলি, রূপা গেয়েছিল আরও সুন্দরভাবে দেন হার সিস্টার, তার বোনের থেকে। সি, মিতা ডিড ওয়ার্স, মিতা আরও খারাপ করেছিল দেন রুবি, রুবির থেকে, ইন দ্য মিউজিক কম্পিটিশন, মিউজিক কম্পিটিশনে। ডি, অ্যামাং দি জিমনাস্ট, মানে খেলোয়াড়দের মধ্যে, ইন দ্য চ্যাম্পিয়নশিপ, প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে মিহির স্কোর্ড, মিহির করেছিল দি লিস্ট, সব থেকে কম। দিয়ের পর সবসময় সুপারলেটিভ ডিগ্রি বসে, আর দেন থাকলেই কম্পারেটিভ রূপ হয়ে বসে ডিগ্রির। অ্যাক্টিভিটি 8, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফর্ম, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল, হলের মধ্যে কেউ ছিল না। হোয়েন সুমনা অ্যারাইভড, যখন সুমনা পৌঁছেছিল। শি ওয়াজ দি আর্লিয়েস্ট দেয়ার, সে সেখানে আগে এসেছিল। শুন, শীঘ্রই, আদার ড্যান্সার্স কেম, অন্য অন্য নর্তকীরা এসেছিল। সুমনা লুকড দি লিস্ট নার্ভাস, সুমনাকে দেখতে কম ভীত লাগছিল। অ্যামাং দি কম্পিটিটর্স, প্রতিযোগীদের মধ্যে। হার স্টেপস ওয়ার মোর কম্পোজড, তার ভূমিকাটা ছিল আরও ধীর দেন দি আদার গার্লস, অন্য বালিকাদের থেকে, অন দি স্টেজের ওপরে। হার ফেস গ্লোড, তার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল, প্রজ্বলিত হয়ে উঠেছিল। রেডিয়েন্টলি, উজ্জ্বলভাবে। অ্যাজ, যেহেতু, সি পারফর্মড, সে
অবতীর্ণ হয়েছিল মোর গ্রেসফুল্লি, আরও বেশি শৃঙ্খলার সাথে, দ্যান দি আদার ড্যান্সার্স, অন্য অন্য নর্তকীদের থেকে, অন দি স্টেজের ওপরে। অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্মটা নিয়ে পূরণ করে দাও। দি নিউজ ইজ শকিং, খবরটা দুঃখজনক। বি, দি চিলড্রেন প্লে, শিশুরা খেলে ক্রিকেট ইন দ্য পার্ক, পার্কে। সি, বোথ লাবণী অ্যান্ড সোমা লাভ, লাবণী এবং সোমা উভয়ই ভালোবাসে আউটডোর গেমস, বাড়ির বাইরের খেলাগুলো। ডি, দি হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ, হোটেল ম্যানেজার এবং তার কর্মচারীরা মেক দি গেস্টস ফিল কমফোর্টেবল, অতিথিদেরকে খুব স্বাচ্ছন্দ্য দেয় মানে স্বাচ্ছন্দ্যে রাখে। ই, মেনি উইমেন টুডে, আজ অনেক স্ত্রীলোকেরা ওয়ার্ক কাজ করে আউটসাইড দ্য হোম, বাড়ির বাইরে। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, প্রদত্ত ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ, উই হ্যাভ এ নিউ টেন্যান্ট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটা নতুন ভাড়াটিয়া আছে। বি, দি সিঙ্গার হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস, গায়কটার আছে একটা খুব চমৎকার কণ্ঠস্বর। সি, দি রোড ওয়াজ ব্লকড, রাস্তাটাকে অবরোধ করা হয়েছিল ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনার কারণে। ডি, দি জব ওয়াজ ডান, কাজটাকে করা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য অর্ডার্স অফ দি ম্যানেজার, ম্যানেজারের নির্দেশ অনুযায়ী। ই, মাই ফাদার রিটায়ার্ড, আমার বাবা অবসর নিয়েছিল ফ্রম হিজ জব, তার চাকরি থেকে লাস্ট ইয়ার, গত বছরে। অ্যাক্টিভিটি 11, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল ফর্মস অফ দি ফলোয়িং। এ, মোর দ্যান ওয়ান উইমেন, একটারও বেশি স্ত্রীলোক, উইমেন। মোর দ্যান ওয়ান ম্যান, মেন। সি, মোর দ্যান ওয়ান পারসন, একটারও বেশি ব্যক্তি, পারসনস। ডি, মোর দ্যান ওয়ান গুজ, একটারও বেশি রাজহংস, গিজ। মাউস, মাইস, ব্যারাক্স। ডিয়ার পাল্টায় না, ডিয়ারই থাকে। সিলেবাস, সিলাবি মানে অনেকগুলো সিলেবাস, একটারও বেশি। ফোকাস মানে গুরুত্ব, ফোকাসেস। অ্যাক্টিভিটি 12A, রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ইনভাইটিং হিম অর হার, তাকে আমন্ত্রণ করে, টু দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়োর আঙ্কেল, তোমার কাকার বিবাহ অনুষ্ঠানে। পড়ছি আমি লেটারটা। টু মাই ডিয়ার ফ্রেন্ড পিউ, আর রাইট সাইডে উপরে তোমার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখটা, এখানে সেন্ডারের সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখটা থাকে। আই হ্যাভ নট রিসিভড, আমি পাইনি, ইয়োর লেটার, তোমার চিঠি, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। আই অ্যাম ভেরি ওয়ারি, আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি, অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। ইন দিস লেটার,
এই চিঠিতে আই অ্যাম ইনভাইটিং ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করছি অন মাই আঙ্কলস ম্যারেজ সেরিমনি, আমার কাকার বিবাহ অনুষ্ঠানে। অন তারিখটা দেখে নাও, অন এই তারিখে মাই আঙ্কলস ম্যারেজ সেরিমনি, আমার কাকার বিবাহ অনুষ্ঠান উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে। আই হ্যাভ ইনভাইটেড, আমি আমন্ত্রণ করেছি অল অফ মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুদের। দে উইল কাম, তারা আসবে অন দ্যাট ডেট, ওই তারিখে। আই ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করি টু কাম, আসতে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, আমি হব খুব আনন্দিত। মাই আদার ফ্রেন্ডস, আমার অন্যান্য বন্ধুরা আর ভেরি ইগার, হয় খুব ইচ্ছুক, টু সি ইউ, তোমাকে দেখতে। বিসাইডস, তাছাড়াও, ইউ হ্যাভ নট কাম, তুমি আসুনি হিয়ার, এখানে, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। প্লিজ রাইট শুন, অনুগ্রহ করে শীঘ্র লিখে জানাও, মানে চিঠি লিখে জানাও। ইফ ইউ কাম, তুমি আসবে কি না। আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষায় থাকলাম, ফর ইউ, তোমার জন্য। তারপর প্যারা করে লিখব, নো মোর হিয়ার, এখানে আর নয়। মোর, অনেক কথা হবে। হোয়েন উই মিট, যখন আমাদের সাক্ষাৎ হবে। উইথ লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা জানিয়ে। আই অ্যাম এন্ডিং মাই লেটার, আমি আমার চিঠি শেষ করলাম। তারপর নিচে রাইট সাইডে ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু ফারহান, মানে শুধু নামটা বসাতে হবে। আর বাম দিকে মানে লেফট সাইডে ফ্রেন্ডসের ফুল অ্যাড্রেস লিখতে হবে, মানে যে ঠিকানায় চিঠিটা যাবে। অ্যাক্টিভিটি 12B, ইমাজিন, কল্পনা করো, ইয়োরসেলফ, নিজেকে, টু বি দ্য ফ্রেন্ড, বন্ধু হিসাবে, হুম, যাকে দি লেটার ওয়াজ সেন্ট টু, ওই চিঠিটা পাঠানো হয়েছে। মানে অ্যাক্টিভিটি 12A চিঠিটা পাঠানো হয়েছে। মনে করো তোমাকে, তুমি বন্ধু। নাও রাইট এ রিপ্লাই, এখন একটা উত্তর লেখো টু দ্য লেটার, চিঠির, অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন, আমন্ত্রণটা গ্রহণ করে। পড়ছি লেটারটা। টু মাই ডিয়ার ফ্রেন্ড ফিউ, লেফট সাইডে, আর রাইট সাইডের ওপরে তোমার সংক্ষিপ্ত ঠিকানা আর ডেট। আই হ্যাভ রিসিভড, আমি পেয়েছি, ইউর সুইট লেটার, তোমার সুন্দর চিঠিটা। আই অ্যাম ভেরি গ্ল্যাড, আমি হই খুব আনন্দিত, টু নো, জানতে পেরে, দ্যাট, যে, ইউ আর অল ওয়েল, তোমরা সবাই ভালো আছো। ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ হ্যাভ ইনভাইটেড মি, তুমি আমন্ত্রণ করেছো আমাকে, অন ইউর আঙ্কলস ম্যারেজ সেরিমনি, তোমার কাকার বিবাহ অনুষ্ঠানে। ইউর আঙ্কলস ম্যারেজ সেরিমনি, তোমার কাকার বিবাহ অনুষ্ঠানটা উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, অন এই তারিখে। আই উইল নট বি বিজি, আমি ব্যস্ত থাকবো না, অন দ্যাট ডেট, ওই তারিখে। সুতরাং, আই উইল জয়েন, আমি যোগ দেব, ইয়োর আঙ্কলস পার্টি, তোমার কাকার অনুষ্ঠানে। আই হ্যাভ নট মিট ইউ, আমি সাক্ষাৎ করিনি তোমার সাথে, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। বিসাইডস, তাছাড়াও, ইট ইজ মাই ডিউটি, এটা হয় আমার কর্তব্য, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করা, ইন ইয়োর বিজি মোমেন্ট, তোমার এই ব্যস্ত মুহূর্তে। ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না। আই উইল রিচ, আমি পৌঁছে যাব, ইন টাইম, ঠিক সময়ে। এরপর প্যারা করে, নো মোর হিয়ার, এখানে আর নয়। মোর, অনেক কথা হবে। হোয়েন উই মিট, যখন আমাদের সাক্ষাৎ হবে। উইথ লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা জানিয়ে। আই অ্যাম এন্ডিং মাই লেটার, আমি আমার চিঠি শেষ করছি। এরপর রাইট সাইডে ইয়োর লাভিং ফ্রেন্ড ইদ্রিস, আর বাঁ সাইডে মানে লেফট সাইডে ফ্রেন্ডসের ফুল অ্যাড্রেস। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 13, এখানে একটা স্টোরি রয়েছে। স্টোরিটা হচ্ছে সাম বয়েজ অ্যান্ড ফ্রগস, এটা আমাদের চ্যানেল থেকে বার করে নিয়ে তোমরা পড়ে নাও।